ইলিশ মাছের লেজ ভর্তা আর সাথে ধোয়া ওঠা গরম ভাত, এ যেন মাছে ভাতে বাঙালির জন্য এক স্বর্গীয় ভোজন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নীলার পাকঘর থেকে আজ আপনাদের দেখাবো ইলিশের লেজ ভর্তার রেসিপি, তবে বেশ কিছু টুইস্টের সাথে। ইলিশ মাছের লেজ ভর্তা বানানোর জন্য আমাদের প্রধান যেসব উপকরণ লাগছে তা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি, তবে এর সঠিক পরিমাপটি আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এখানে আমি 2.5 কেজির ইলিশ মাছের লেজের অংশ একটু বড় করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, লেবুর কুচি। লেবুর শুধু সবুজ অংশটি আমি কুচি করে নিয়েছি, এটি স্বাদে এক ভিন্ন মাত্রা যোগ করবে। নিয়ে নিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, লবণ এবং সরিষার তেল। প্রথমে আমি ইলিশের লেজ ভাজার জন্য প্রিপারেশন নিব, তাই লেজটি আমি হালকা কেচে নিয়েছি যেন লবণ আর মশলা ভালো করে ঢুকে। এখন এতে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণের মিশ্রণ। এবার ভালো করে এই টুকরোটি এতে মাখিয়ে নিব। এবার একটি ফ্রাইং প্যানে মাছটি দিয়ে দিব এবং এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে শুকনো মরিচও ভেজে নিচ্ছি। মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলে পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি যেন কাঁচা ভাবটা দূর হয়ে যায়। আপনারা চাইলে সরাসরি কাঁচা পেঁয়াজও দিতে পারেন ভর্তাতে। সব শেষে আমি কাঁচা মরিচ একটু পুড়িয়ে নিচ্ছি। আমার বাসায় আমরা তেমন ঝাল পছন্দ করি না, তবে আপনারা চাইলে আরও মরিচ ব্যবহার করতে পারেন। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এর নাম ভর্তা সানা। সাধারণত সবাই হামাদিস্তা দিয়ে এই লেজ ভর্তাটি করে থাকে, তবে আজকে আমি আপনাদের এই ভর্তাটি ভর্তা সানায় করে দেখাবো। এবার এই ভর্তা সানায় আমরা ভেজে রাখা ও পুড়িয়ে রাখা মরিচগুলো নিয়ে নিচ্ছি এবং ভালো মতো পিষে নিব। এরপরেতে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ এবং হালকা করে পিষে নিব। ভাজা মাছটি ঠান্ডা হয়ে গেলে আমি এখন এর মাছগুলো বড় কাঁটা থেকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে রাখা মাছগুলো ভর্তা সানায় পিষে নিলে দেখবেন কাঁটাগুলো ভেসে উঠেছে। এখন উপর থেকে বড় বড় কাঁটাগুলো সরিয়ে ফেলবো যতটুকু সম্ভব পারা যায়। আমার কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এখন এতে পিষে রাখা পেঁয়াজ, মরিচ এবং কুচি করা লেবু দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন একসাথে এগুলো মাখিয়ে ফেলবো। এরপর সবশেষে দিয়ে দিব সরিষার তেল এবং এগুলো একসাথে মাখিয়ে নিলেই ভর্তাটি হয়ে যাবে। অবশেষে হয়ে গেল আমাদের ভর্তা সানায় তৈরি ইলিশ লেবুর ভর্তাটি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নীলার পাকঘরের সাথে। আল্লাহ হাফেজ।